আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত দেশবাসী, আজ খুবই আনন্দিত আমরা আমাদের মাঝে ফিরে এসেছেন দীর্ঘ 3 বছর জালেমের কারাগারে আবদ্ধ থাকার পর আমাদের প্রাণপ্রিয় শাইখ ও মুর্শিদ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হজরতুল আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক হায়াতে অধিক পরিমাণে বারাকাত নসিব ফরমান এবং মহান রব্বুল আলামিন তার এই দীর্ঘ 3 বছরের ছুটে যাওয়া জীবনের পরিপূর্ণ বরকত নয়, শুধু আরও অনেক বেশি বারাকাত মহান রব্বুল আলামিন তার বাকি জীবনে দান করেন এবং মহান রব্বুল আলামিন যেন তার বাকি জীবনকে অত্যন্ত সুস্থতার সাথে আবার আমাদের এবং জাতির দ্বীনের রাহবার বানিয়ে রাখেন তাকে এবং দ্বীনের খেদমাত অত্যন্ত সুন্দরভাবে তাকে আঞ্জাম দেওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই 3 বছরে তার হয়ে যাওয়া ক্ষতিগুলো পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পূরণ করে দেন। আমরা সকলেই দোয়া করি। আমরা দূরে আছি, তাই আমাদের শাইখের সাথে সাক্ষাৎ করতে পারলাম না, আন্তরিকভাবে খুবই দুঃখিত। আসলে তার কৃতজ্ঞতা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, আমি বেশি থেকে বেশি এই কথা বলতে পারি যে যদি ইসলামে 2 ঈদ ব্যতীত অন্য কোনো ঈদ পালনের সুযোগ থাকতো, তাহলে অন্তত বিশ্ববাসী মুসলিম উম্মাহ আজ মামুনুল হক সাহেবের মুক্তির দিনটাকে ঈদের দিন হিসেবে পালন করে নিত, বরণ করে নিত। কিন্তু ইসলামে যেহেতু 2 ঈদ ব্যতীত অন্য কোনো ঈদ পালন করার অনুমতি নেই, তাই আমরা ঈদের দিন ঘোষণা দিতে পারছি না কিংবা পালন করতে পারছি না। অত্যন্ত আনন্দ আমি কিভাবে প্রকাশ করব, আমার মুখে ভাষা নেই যে আজকের আনন্দ আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি আশা করি ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ আমাদের শাইখকে অত্যন্ত ভালোবাসেন এবং মোহাব্বত করেন, শ্রদ্ধা করেন। কারো চক্রান্তে, কারো হিংসায়, কারো বিদ্বেষে আল্লামা মামুনুল হকের ভালোবাসা, প্রীতি, সম্মান কারো দৃষ্টি থেকে বিন্দু মাত্র খাটো হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বদাই আল্লাহর ওলিদের সহযোগিতায় লিপ্ত থাকার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।